বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাচ্ছে, কোন দলের সাথে কি প্রতিযোগিতা করতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল? বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির ভিতরে অন্যান্য দেশের পরিস্থিতি খুবই ভালো, প্রত্যেকটা দল সেইভাবে প্রস্তুতি নিয়ে আসছে। বাংলাদেশ দল কিন্তু ওইভাবে প্রস্তুতি নিতে পারেনি। তারা মাত্র প্রিমিয়ার লিগ খেলে গেল, বিপিএল খেলে গেল, তারা সেটা কিন্তু 20 ওভারে খেলা, টি-20 খেলা, আর যেটা খেলতে যাচ্ছে এটা কিন্তু 50 ওভারে খেলা, ওয়ানডে খেলা। তো এখানে প্রতিযোগিতা করতে হলে একটা এইরকম ম্যাচ খেলার দরকার ছিল, একটা সিরিজ খেলার দরকার ছিল, ওইটা কিন্তু বাংলাদেশ দল পারেনি। তো যাই হোক, বাংলাদেশ দল চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাচ্ছে। আরো যে 7টা দল আছে, বা বাংলাদেশ দলের যে তিনটা খেলা আছে, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তানের সাথে, এই 3 দলের সাথে প্রতিযোগিতা করতে পারবে। আর প্রতিযোগিতা করতে পারলেই কোন দিক থেকে করতে পারবে? বিষয় হচ্ছে, 2টা সাইড আছে, ব্যাট, বল। এখন বাংলাদেশ দল কোন সাইডে আছে প্রতিযোগিতা করতে পারবে? 2 সাইডে বাংলাদেশ দল ভাই কোনোদিনই পারে না। আমার মনে হয় ব্যাটিং সাইডে বাংলাদেশ দলের পরিস্থিতি খুবই খারাপ, এরা ধারাবাহিকভাবে করতে পারে না। আগের ব্যাটিং আর এখনকার ব্যাটিং বাংলাদেশের অনেক তোলতফাত, অনেক খারাপ। তো বিশেষ করে ওয়ানডে ম্যাচটা ভালো ছিল বাংলাদেশ দলটা, কিন্তু এই ওয়ানডে ম্যাচটাই বাংলাদেশ এখন বর্তমানে বিশ্বের সেরা নর্মাল একটা দল। আমার মনে হয় এক সাইডে বাংলাদেশ পারদর্শী হবে এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে। এক সাইড বাংলাদেশ নাম কুড়িয়ে আনবে, নাম কুড়িয়ে আনবেই, আমি এটা নিশ্চিত নাম কুড়িয়ে আনবে। সেটা হচ্ছে বোলিং সাইড। মানে বোলিং সাইডটা বাংলাদেশের খুবই হার্ড। সেটা হচ্ছে আমাদের নাহিদ রানা, তাসকিন, মানে ছোট সাকিব, তারপরে হচ্ছে আপনার মুস্তাফিজুর রহমান, এরা কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের, শুধু বাংলাদেশের না, সারা বিশ্বের সেরা বোলিং লাইন বাংলাদেশের। আমি মনে করি বাংলাদেশ দলটার এই বোলিংদের জন্য যদি কন্টেস্ট একটু হলেও হয়, এই বোলিংদের জোরে হবে। হয়তো বা ব্যাটসম্যানরা 200 থেকে 250 রান করে দেবে, এই রানের ভিতরে দেখবেন যে কিছু একটা করে ফেলবে বোলিংরা। যদি করে বাংলাদেশ কিছু একটা করতে পারে, তো তাহলে মনে করেন বোলিং এর জন্যই করতে পারবে, ব্যাটসম্যানদের জন্য কোনোদিনও কিছু করতে পারবে না। ব্যাটসম্যানরা যদি খারাপ খেলে বাংলাদেশ দল শেষ। বোলিংরা 200 রান করলে তোর বোলিংদের কিছু করার নাই, কিন্তু 250 রান, 270 রান যদি করতে পারে, আমি মনে করি বাংলাদেশের একটা ফাইট গড়া স্কোর হয়ে যাবে। কারণ বাংলাদেশের বোলিং সাইড খুবই হার্ড। সারা বিশ্বের আপনি বলতে পারেন যে কয়টা দল আছে, সবচাইতে ভালো বোলিং সাইড বাংলাদেশের। আমি মনে করি বাংলাদেশের বোলিং সাইড খুবই ভালো। তারা মানে তাসকিন সে একটা ফর্মে আছে, নাহিদ রানা গতির, মানে এবারে যে হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফিতে যত বোলিং আসবে তার ভিতরে নাহিদ রানা হবে বেস্ট, হতেই হবে বেস্ট নাহিদ রানা। তো সব মিলে যদি বাংলাদেশ কন্টেস্ট করতে পারে কোনো ম্যাচে, তো বোলিং এর জন্যই করতে পারবে। বোলিং এর মানে এই বোলিং ইউনিটের জন্যই বাংলাদেশ কিছু একটা করলে করতে পারে। তাছাড়া ভাই ওই শান্ত মান্ত এইসব আসলে চলে না, হয় না। তারপরও জাতীয় দলে রাখে তারা। তো যদি কিছু করে, আরেকবারই বললাম, যদি কিছু করে, তো এই বোলিংদের জন্যই কিছু একটা করে আসবে এবার চ্যাম্পিয়ন ট্রফিতে। আর এই আমাদের বোলিং লাইফটা আছে, একদমই মনে করেন চ্যাম্পিয়ন ট্রফি সেরা হবেই সেরা। এই 3 ম্যাচ খেলেই জানিয়ে দেবে বিশ্বকে যে বাংলাদেশের বোলিং লাইফ খুবই হার্ড।